হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে জাস্ট আমি একটি ফর্মুলা নিয়ে কথা বলবো। আপনারা আমার স্ক্রিনে একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন। ওকে, তো আজকে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস ফাংশন ডিসাম। যারা জানেন ভালো, যারা জানেন না একটু দেখেন, বুঝেন। ডিসাম এটা খুব ডাটাবেজের একটা পাওয়ারফুল ফাংশন বলতে পারেন। যাদের অনেক ডাটা সেট অনেক বড়, অনেক ডাটা নিয়ে অনেক কাজ করেন এবং আপনার ফিল্ড ধরে সাম করতে হয়, তখন এই ডি সাম ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুটটি পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো আমরা যে বলছিলাম যে ডি সাম ফাংশন নিয়ে আজকে কথা বলবো। ডি সাম, দেখেন, প্রথম আপনার কাছে চাচ্ছে ডাটা বেস একটু বুঝেন। ডাটাবেস, তো ডাটাবেসটা হচ্ছে আপনার যেখানে আপনার ইনফরমেশন গুলো, তথ্যগুলো আছে, সেটাই তো আপনার ডাটাবেস, মানে এই ফুল ডাটা রেঞ্জটা। তো আমরা এই হেডার থেকে ফুল টেবিলটাকে কি করলাম, সিলেক্ট করে দিলাম। ফুল টেবিলটা, আপনার টেবিল হয়তো আরো বড় থাকতে পারে ডাটা সেট, ঠিক আছে, আমি জাস্ট খালি ছোট রেখে দেখাচ্ছি। তো কমা দিলেন, তারপর চাচ্ছি কি ফিল্ড। ফিল্ড হচ্ছে আপনি এই ডাটা বেজের কিসের উপরে সাম করবেন, ডি সাম, ডি ডাটা বেস আর সাম ফিল্ড। তো ফিল্ড কিসের উপরে আপনি সাম করবেন, তো ফিল্ড আমরা অবশ্যই সেলস এর উপরে সাম করব, তাই না? এই সেলস কলাম থেকে কিন্তু সাম করব। তো এই সেলস কলাম থেকে সাম করলে আমরা ফুল রেঞ্জটা আমাদের সিলেক্ট করার দরকার নেই, আমরা এখানে শুধু এই ফিল্ডটাকে যদি সিলেক্ট করে দেই। তারপর কি চাচ্ছে, ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া চাচ্ছে। এখন ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে এই ডাটা বেস থেকে এই যে সেলস দিলা, এই ডাটা বেসে সেলস দিলা, এখন তুমি কাদের চাচ্ছ, কার চাচ্ছ, তাই না? ক্রাইটেরিয়াটা দিব, আমি কিসের চাচ্ছি, আমি ক্যাটাগরি চাচ্ছি নাকি আমি প্রোডাক্টের চাচ্ছি, আমি কি রিজনের চাচ্ছি না মান্থের চাচ্ছি, তাই না? তো এখানে যেহেতু আমাদের একটা রেঞ্জ আছে, তো ক্রাইটেরিয়া হিসেবে আমরা যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই যে ভাই আমি ক্যাটাগরি, পার্সোনাল এবং রিজিয়নে ইস্টেট চাচ্ছি, ঠিক আছে। তো আপনি সিলেক্ট করে দিলেন, ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টার চাপেন, দেখেন সে কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত আউটপুটটি দিয়ে দিল। তো এখন পার্সোনাল ইস্ট এত, ঠিক আছে, আপনি এখানে দেখতে পারেন ম্যানুয়ালি করে দেখতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমি এই প্রোডাক্টের সুপের চাচ্ছি, তাও আমি এই রিজিয়নের ইজ না, আমি মান্থে জানুয়ারি চাচ্ছি। হ্যাঁ, আপনি এখানে প্রোডাক্ট লিখে দেন, প্রোডাক্ট লিখে দেন, আর এই জায়গায় আপনি স্যুপ লিখে দেন, স্যুপ লিখে দেন। আর আপনি চাচ্ছেন কি, জানুয়ারি, আমি তো মান্থ, তাই না? তো মান্থ কিসের চাচ্ছেন, জানুয়ারি, জানুয়ারি লিখে দেন, দেখেন 800। তো স্যুপ জানুয়ারি, স্যুপ জানুয়ারি, আর স্যুপ আছে, স্যুপ, এটা তো এপ্রিল। তো সে পাচ্ছে শুধু দুইটা ডাটা, 500 300 800। ওকে, তো দেখেন খুব সহজে আপনি আপনার ডাটাবেস থেকে ডিসাম করে নিলেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, বুঝবেন ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে এই ডাটাবেস ফাংশনেরই ডি ম্যাক্স, ডি মিন, ডি অ্যাভারেজ এবং ডি গেট ফাংশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই আমার এই এক্সেল ফর্মুলা মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আমি 400+ ফর্মুলা ভিডিও প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, ভিডিও আপলোড করব। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।